আর ফয়সালা করার কি আছে? তালি পরে একটু ছোট চাচা কয়া বাবাকে ভিতরে আনার চেষ্টা করো। আমি তোমার এসব কাজের কোনো সাহায্যই করতে পারবো না। ঠিক আছে, সাহায্য করার দরকার নাই। বাবা যদি মনে কষ্ট পায় কোনো অঘটন ঘটায় ফেলায় তখন কিন্তু আমার কিছু কবার পারবে না। এতই যখন শক্তি, তখন ওনার শক্তি দিয়ে এই বাড়ির ভিতরে আসুক না। খুব একটা ভাব দেখাচ্ছ, তাই না? পরে যখন খেলার মধ্যে পড়বে তখন কিন্তু আমাকে রিকোয়েস্ট করবার পারবে না। এই যে বাবার জন্য খাবার আনলাম, আর কিছু লাগলে বলবেন। না না, আর কিছু লাগবে না। আচ্ছা, বাবার নাকি কুতকুতি রোগ আছে, একটু দেখি। না 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 না, স্পর্শ করবেন না। নারী ছোঁয়া বাবার নিষেধ আছে। কেন? নারী স্পর্শ করলে কি বাবার সমস্যা? না, এটা জায়েজ নাই। ও, আপনি একটু করে দেখেন না। বাবা এখন ধ্যানে আছেন, ধ্যান ভাঙলে সবই হবে। তাহলে উনি খাবার খাবেন কখন? ধ্যান থেকে উঠলে সবই খাবেন। ওমা, তাহলে ধ্যান ভাঙলে খাবার আনতে বলতেন। বাবা ধ্যানে আছেন, আমি না। আমার খুব ক্ষুধা লাগছে। আপনি ধ্যান করেন না কেন? আপনি তো বেশি কথা বলেন কেন? তুই বাবা পানি রে। এখানে কে ডান্সে? জি আমি। তুই যাতে জাকা বলিস না। আঙ্কা কাবলা মাঙ্কা কাবলা শেষ মোকাবেলা। তুমি তো ভারী দুষ্ট প্রকৃতির মেয়ে। কেন বাবা, আমি আবার কি করলাম? তাই তুমি টাকা থেকে আসতো না? জি। আদাস তুম্ব মারাস পানাস ভুম্ব। তোমার বাবা দর্জিয়া ছিল? জি। কানু কাদাস তুম্ব কোন মুরুখ সাদুষ করেনি তুম্ব বাবার জন্য। তোমার বাবা ছিলেন সৎ, আর যতটা সৎ ছিল তুমি ছিলে তার ডবল অসৎ। আপনি কেমনে জানলেন? বাবা সবই জানে। নারী স্পর্শ করার নিষেধ, আমি না আগে বলছি আপনাকে। অকাচেরে ঢেকে মনে বিয়ে ভীতি প্রেমিকের রূপে ভণ্ড, কারো প্রতি প্রীতি অসঙ্গতি আজব লঙ্কা কাণ্ড। নেই যার নীতি করে রাজনীতি, বংশ নিয়ে দ্বন্দ্ব, কারো নাকে আসে সব কথাতেই আইনি ধারার গন্ধ। সুস্থ সমাজ হয় অরণ্য কিছু লোকেরই জন্য। এই স্বভাবের মানুষগুলো তবুও গণ্যমান্য। তোষামতি ছেড়ে বসুন একটু নড়ে, সবার কথা ভাবুন। চলার পথে এদের থেকে 100 হাত দূরে থাকুন, 100 হাত দূরে থাকুন, 100 হাত দূরে থাকুন, 100 হাত দূরে থাকুন, 100 হাত দূরে থাকুন। যে কথাটা আপনার কবার চাচ্ছিলাম বুঝছেন,
এই যে একটা সমস্যা হয়েছে, এটা তো সমাধান দরকার, তাই না? কি কইতেছেন বুঝি না তো, পরিষ্কার করে কন। আমি কি কানে কম শুনতেছি? আমি তো খালি ভাব শুনি। চাচা, চাচা ইশারায় কি কর? বাবা হয়ে গেলেন নাকি? করম আনবো, কাগজ আনবো। কথা খবর পাচ্ছেন না, কাগজ খবর লাগবে না। চাচা কথা খবর পাচ্ছিস না, কাগজ কলম চাই দেখ। চাচা কি হয়েছে আপনার? আরে আপনার হয়েছে কি? কলম, কাগজ। ও আচ্ছা। কেম্বা করে হলো চাচা, কথা না করলে কেম্বা করে চলবি। কলমে কি দেখে? হায় হায়, ও মারা গেছে। চাচা ও মারা গেছে। কেন আছে গো? চাচা, চাচি, চাচি গো। পোস্টার তো সবাই বললাম এটা কি হলো? আরে ওখানে একটা ফাইনাল করস না। আচ্ছা আচ্ছা, পরে কথা বলতেছি। কি হয়েছে এত চিল্লাবিল্লি কিসে? হাসান, হাসান কি করছে? আরে হাসান তো কথা বলতে পারতেছে না। কেন? ওই যে আমি বললাম না, ওই যে পীর সাহেব আইছে, ওই পীর সাহেবের সাথে হাসান বেয়াদবি করছিল। পীর সাহেব তো জবান বন্ধ করে দিছে। জবান বন্ধ করে দিছে? এটা কি কইতেছ? এইটাই তো টিটু কইলো। খারাপ, এইসব বাবার আমি এক্ষণে বাইর করে দিতেছি। পাগলামি করেন না তো। সত্যি যদি বাবা এই কাজ কইরা থাকে তাহলে তো বাবা খুবই শক্তিধর। এখন ইলেকশনের সময় এইরকম একজন বাবা যদি থাকে, লোকজন আমাদের সম্মান করবে, আমরা বাবারে কাজেও লাগাতে পারবো। ঠিক বলছো তুমি, এইভাবে তো আমি ভাবি নাই। আপনি ভাবতে পারেন না বলেই তো আমি আছি, নাহলে আমি কামে আইবো কোন বেলায়? কিন্তু হাসান যে বোবা হয়ে গেল, আরেক ভাই পাগল, আমি তো পুরা বেকুব হয়ে গেলাম। আপনিও তো ভাইবেন না তো, আমি দেখতেছি কি করা যায়। হয় যেটা কইতেছিলাম তোরে, কি এত দেরি হইতেছে কেন? ওয়ালাইকুম আসসালাম। বলেন। আমি জানতাম আপনি আসবেন। আমি এমন এক সমস্যায় পড়ছি, না এসে পারলাম না। সব সমস্যার সমাধান আমি দেব, তার বিনিময়ে আপনাকে আমার একটু সাহায্য করতে হবে। আপনার সাহায্য না করে তো আমার আর কোনো উপায়ও নাই। সামনে ইলেকশন, আমার লোকবলও লাগবে, একজন পরামর্শক। পরামর্শক হিসাবে না হয় আমি থাকলাম, কিন্তু লোকবল আমি কই পাবো? সেটা আপনারা চিন্তা করতে হবে না, খালি একটা কাজ করতে হবে। কি কাজ? আপনার একটা ভাতিজা আছে না, কি যেন নাম? জলিল। সে এখন কোথায়? সে তো আমার মেয়েরে নিয়ে তার বাবার বাড়ি গেছে বেড়াতে। তাকে ফেরত আনার ব্যবস্থা করেন। কি বলেন? আসলে আমার ভাগ্য ভালো যে হাবিব সাহেব এখন সব ভুলে গেছে, কিন্তু যদি আবার কখনো মনে পড়ে তখন? সেই চিন্তা এখন থেকে আমার। তার সব কিছু কিভাবে ভুলাইতে হয় আমার জানা আছে, কিন্তু এই মুহূর্তে আমার সবচেয়ে প্রয়োজন জলিল। ঠিক আছে, আমি তাহলে জলিলে আজকে আসতে খবর দিয়ে দিই। আমি তাহলে আসি সত্যি সাহেব।
ভাইজান, বাবা কি চোখ খুলবি না? বাবা তো আর আমার কথা মতো চলেন না, বাবা চলেন তার নিজের মর্জি। না, তারপরে মনে করেন আগ্রেত বলে একটা কথা আছে না? দুলা ভাই, আমার মনে হয় কি বাবারে কিছু খাওয়াইলে মনে হয় কথা বলতে পারে। চুপ করে থাক, কথা কবি না। বাবা চেতলে কিন্তু তুইও চাচার মতো বোবা হয়ে যাবি। চাচার গলা হাঁসের মতো হয়েছে, তোর গলা মুরগির মতো হবি। আরে মাপ তো অবশ্যই চাইবেন। এখন পাও ধরে মাপ চাইবেন না হাঁটু গেড়ে মাপ চাইবেন, সেটা চিন্তা করে দেখেন। খাদেম ভাই, মানুষটা কথা না কয়ে থাকতে থাকতে পাগল হয়ে যাচ্ছে, বুঝছেন? জীবনে কোনো দিন তো এত দীর্ঘ সময় কথা না কয়ে থাকে নাই। বাবার একটু কম না, কয়ে একটু রাজি করেন না খাদেম ভাই? আমি তো আগেই বললাম আমার হাতে কোনো ক্ষমতা নাই। তবে বাবা যে বিষয়ে রাগ করছেন মনে হয় না সহজে মাপ পাবেন। তুই তাতে দেখা করিস তা আঙ্কা খাবলা মাঙ্কা খাবলা শেষ মোকাবেলা। এই যে বাবা চোখ করছে। বাবা উনি আপনার কাছে মাপ চাইবে রাখছে। বাবা, চাচা তার ভুল বুঝতে পারছে, আপনার কাছে মাপ চাইবে রাখছে। তুই অনেক দেরি করে ফেলাইছোস। তার মানে কি বাবা, চাচা ভালো হবি না? আর কোনোদিন কথা কেউ পাবি না? নজদিক আয় গর্ভবতী পেঁচার মাংস। যা তুই যা। চাচা, পেঁচায় গর্ভবতী কেমবা করে বুঝবো? হ্যাঁ, গর্ভবতী পেঁচার মাংস কষা করে রাইন্দা 2 দিন 3 বেলা খাইতে হইব। বাবা, গর্ভবতী পেঁচার পেটের বাচ্চা সহ। বাবা, শাস্তিতে একটু লুজ করা যায় না, মানে ঢিলা করা যায় না? পেঁচার মাংস মানুষ কেমবা করে খাবি? যা কইছি তাই, যা কইছি তাই। বাবা, এই পেঁচা ছাড়া অন্য কিছু খেলে হবে না? এই যে মনে করেন মুরগি, গরু, খাসি, পশু পাখিদের ভিতরে বক, কবুতর, ডাউয়া। বাবার এক কথা, হিমালয় পর্বত নড়চড় হতে পারে কিন্তু বাবার কথা নড়চড় হয় না। তুই যা, পেঁচা না খেলে তোর রক্ষা নাই। যা যা তুই যা। চাচা কি আর করবেন, আল্লাহর নাম লয়ে পেঁচা খেয়ে দেখো তুমি এত কথা বলতে। বাবা দোয়া করবেন। যা যা। রাষ্ট্রম রাষ্ট্রম কেন কাদাষ্টম গুরু সাজুষ করনে তুমি বাবার জন্য। যা যা যা। মুমু আপা, এতদিন পরে আমাকে আশা করিস নি বুঝি? আশা না করার কি আছে? এতদিন পরে আসলেন, আমাদের কি ভুললাই গেলেন নাকি? না রে, তোদের কি করে ভুলি বলতো? তোরা সবাই কেমন আছিস? আমরা তো সবাই ভালোই আছি। আঙ্কেল কোথায়? খালুজান তো ঘরে আছে। আর নিশা? নিশা আপাও ঘরে আছে। বলতো কার সাথে আগে দেখা করি? আমি কেমনে বলবো? এক কাজ কর, একটা চয়েস কর। এইটা পেয়ে গেছি। কি পাইছেন আপা? আগে নিশার সাথে দেখা করব। ঠিক আছে আপা। আপা, হ্যাঁ? আরে আরে কি করছিস? আরে কিছু না আপা, দোয়া নিলাম। দোয়া কিসের জন্য? সামনে আমার বিয়া তো, তাই। বিয়ে? কার সাথে? কার সাথে তা এখনো ঠিক হয় নাই, তবে আপা বলছে খুব শীঘ্রই বিয়া দিয়ে দিব। আসতে পারি? আরে মুমু, কি খবর? বসো। তুমি কি ইদানিং ভাইয়ার মতো উধাও হয়ে যাচ্ছ নাকি? সেটা কি আর সম্ভব বল? মাঝে একটু ব্যস্ত ছিলাম,
তাই আসতে পারিনি। তাই এসেই যে একটা খবর শুনলাম, শুনে তো আমি একদম অবাক। খবর? কিসের খবর? তুই নাকি পাখির বিয়ে ঠিক করেছিস। সে কথাটা তোমাকেও বলে ফেলেছে? বলে ফেলেছি কি রে, ও তো আমাকে সালাম করে দোয়াও নিয়ে ফেলেছে। তা ওর আগে তো তোরই বিয়ে করা উচিত। কি যে বলো, ভাইয়ার আগে আমি? কি আর করবি বল, তোর ভাইয়া তো আর বিয়ে টিয়ে করছে না, তাই তুই করে ফেল। না, সেটা কি আর সম্ভব? কেন, সম্ভব হলে কি বিয়েটা করে ফেলতি নাকি? যাও, তুমি যে কি বলো না। আচ্ছা বাদ দাও সব কথা, এখন বলো কি খাবে? খাওয়া যাবে পরে। আচ্ছা শোন, আঙ্কেল কেন আমাকে এত জরুরি তলব করেছে তুই কিছু জানিস? বাপি তোমাকে খুঁজেছে? জানতাম না তো। আচ্ছা বাদ দাও, তুমি কেমন প্রেমিকা বলো তো মুমু আপু? কেন? ভাইয়াকে তুমি এতদিনেও ম্যানেজ করতে পারলে না? তোর ভাইয়াকে তুই এতদিনেও চিনতে পারলি না? সে কি ম্যানেজ হওয়ার মতো ছেলে বল? তা অবশ্য ঠিক। আচ্ছা আঙ্কেল কোথায়? বাপি? বাপি তো রুমে আছে, তুমি যাও, আমি আসছি। ওয়ালাইকুম আসসালাম। আয় মা, বস। কেমন আছিস মা? এই তো আঙ্কেল ভালো, আপনি ভালো আছেন? জি, কোনো রকম। তোর মা কেমন আছে? মা ভালো আছে আঙ্কেল। হঠাৎ আপনি আমাকে এত আর্জেন্ট আসতে বললেন, শফিকের কোনো খোঁজ পাওয়া গেল? শফিকের খোঁজ পেলেই কি আর না পেলেই কি, ওকে কি আর ঘরে ফেরানো যাবে? তাহলে? আমি তোকে জরুরি একটা কথা বলার জন্য ডেকেছি। কি কথা আঙ্কেল? দেখ মা, তোর বাবা আমার ভালো বন্ধু ছিল। উনি মারা যাবার সময় তোকে আমার হাতে তুলে দিয়ে গিয়েছিল। তুই আমার মেয়ের মতো। শফিক আমার ছেলে, কিন্তু আর ফিরবে না। তাই সেই দায়িত্ববোধ থেকে বলছি, তুই ওর জন্য অপেক্ষা করিস না। আপনি কি আমাকে এই জন্য ডেকেছেন আঙ্কেল? শফিক তো আমারই ছেলে, ওকে আমি খুব ভালো করেই চিনি। ও আর ঘরে ফিরবে না। বাবা হিসেবে তোকে তো আমি ঠকাতে পারি না। আমাকে ঠকানোর কিছু নেই। আমাকে ঠকানো হবে যদি আপনি আমাকে অপেক্ষা করতে নিষেধ করেন। বুঝেছি, তোকেও আর বুঝিয়ে পারবো না। তুইও শফিকের থেকে কম না। যার জন্য অপেক্ষা করছি, যদি তার সাথে একটু মিলই না থাকলো, তাহলে কি হয়? ঠিক আছে, এখন তোর নিজের ব্যাপার। আমি আমার ডিসিশন নিয়ে নিয়েছি আঙ্কেল। কিসের ডিসিশন আপু? কিসের আবার? তোর বিয়ের। ও, ভালো কথা বলেছিস। আমি তো ভেবেছিলাম তোর সাথে এ ব্যাপার নিয়ে কথা বলবো। বাপি থাক না। কেন? আমাকে বলবি না? আমি কি তোদের পর? আমি ও কথা বলিনি। আমি তোমাকে অবশ্যই এই কথাটা বলতাম। তুমি আগে বাপির সাথে কথা বলা শেষ করো, শেষ করে বারান্দায় আসো। আচ্ছা তুই যা। ওকে। আঙ্কেল, স্পেশাল কোনো কিছু? আমি তো জানি না, তুই শুনে নে তোর চা। না আঙ্কেল, আমি এখনো চা খাবো না, শুনে আসি। যা। সামথিং স্পেশাল মনে হচ্ছে? হ্যাঁ মোমো আপু, আমি তোমাকে একটা ছেলের সম্পর্কে বলতে চাই। কে সে? ওর নাম রনি। কি করে? কিছুই করে না। বাহ, তার মানে বেকার ছেলে। Hey!
বংশের ঢেকে মনে বিয়ে ভীতি প্রেমিকের রূপে ভণ্ড কারো ভূতি প্রীতি অসঙ্গতি আজব লঙ্কা কাণ্ড নেই যার নীতি করে রাজনীতি বংশ নিয়ে দ্বন্দ্ব কারো নাকে আসে সব কথাতেই আইনি ধারার গন্ধ সুস্থ সমাজ হয় অরণ্য কিছু লোকেরই জন্য এই স্বভাবের মানুষগুলো